এই রোজার উপহার আল্লাহ এত বড় নিয়ামত লাভ করেছি, আল্লাহ মাকে রমজানকে এত বড় বরকত লাভ করেছি। অন্য মাসে যেমন একটি নেকির কাজ করবে, আল্লাহ খুশি হয়ে একটি নেকি দেবে। ভালো কাজ করলে কটি ভালো কাজের বাদলা খবর ভালো। কিন্তু মাকে রমজানকে আল্লাহ পাকে কুদরতে শক্তিতে আল্লাহ এত বড় নিয়ামত বানিয়েছে। মাকে রমজান আল্লাহ এত নিয়ামতময় করেছে। বান্দাকে বলা একটি নেকির কাজ করবে আর একটি থাকবে না, ওই একটির বিনিময় আল্লাহ নবী নবী আমার জানিয়ে দেন একটি ভালো কাজ করলে আর একটি রইল না। মাসের বাবা দৌলাতে ওই কাজটা আল্লাহ 10 গুণ নিয়ামত বানিয়ে দেয়। শুধু 10 গুণ না, গলাটা ভালো নয়, গলাটা ভালো নয়। খুশি হয়ে যায়, খুশি রাজি হয়ে গেলে একটি ভালো কাজের বদলে আল্লাহ আল্লাহ কুদরতের শক্তিতে আল্লাহ বাড়ি কোথায়? মালঞ্চ। এখন ইফতারে খানা নিয়ে কোথায় বসে আছো? কোন দরবারে? পীরের নাম কি? ইব্রাহিম সিদ্দিকী। নাম জানো না তো কি করে কি করছো ভাই বলো? কোথায় আছো? আমি ছোট থেকে এখানে জন্ম। তো তোর নাম কেন বলতে পারলে না? এখন কোন দরবারে আছো? ইছাক আমাদের দাওয়াত করি, ইছাক সিদ্দিকী দাওয়াত করি। আপনারা খুশি নন? খুশি নন? আল্লাহ যা দেখেছে আমরা হেলনা চেষ্টা করবো রোজাদারদের সেবা দেওয়ার জন্য। রোজাদাররা কার বান্দা? আল্লাহ কবুলিয়াত মকবুলিয়াত বান্দা। আল্লাহ যে বান্দাকে ভালোবাসে ওই বান্দা দ্বারাই আল্লাহ পাক রোজা আদায় করিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আমরা রোজাদার আল্লাহ কবুলিয়াত বান্দা, আল্লাহ হুকুমের রোজা। আজ কবুলিয়াত দরবারে বসেছে, কবুলিয়াত মাকামে বসেছে, মা পবিত্র দরবারে বসে যখন আমরা ইফতার সামনে নিয়েছি, কাজ করবো, আল্লাহ পাক প্রতি শক্তিতে দৃষ্টিতে দেখবেন না যে বান্দা যে বান্দা প্রস্তুত খানা কিন্তু বান্দা খাচ্ছে তৈরি কিন্তু বান্দা খাচ্ছে। দেখ আমার কথা না না তারা ইফতারকে নিয়ে খাদ্য বস্তু নিয়ে তারা প্লেটে সাদা চন্দ্র তারা গালে তুলছে, আল্লাহ ফেরেশতারা সাথে দেখবেন হায় রে হায় এদেরকে আমরা সৃষ্টি করতে মানা করছি না। আল্লাহ পাক সাক্ষী রেখে ফেরেশতাদের বলবে দেখো এরা আমার কতটা